প্রমাণ দৈর্ঘ্য মিটার, প্রমাণ ভর কিলোগ্রাম, প্রমাণ সময় সেকেন্ডের সংজ্ঞা। মিটার। আলো 1/3 × 10⁸ সেকেন্ডে শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে সেই দূরত্বকে 1 মিটার বলা হয়। অক্টোবর 1983-তে মিটার বাস্তবায়িত হয়। কিলোগ্রাম। প্যারিসের কাছে সেভরিসে ওজন ও পরিমাপ সম্বন্ধীয় আন্তর্জাতিক সংস্থায় রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নির্দিষ্ট নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম হিসাবে ধরা হয়ে থাকে। একেই প্রমাণ কিলোগ্রাম বলে। 277 কেলভিন বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার বিশুদ্ধ জলের ভর হল 1 কেজি। সেকেন্ড। গড় সৌরদিনের 1/86,400 অংশ সময়কে সেকেন্ড হিসাবে ধরে নেওয়া যায়। সূর্য পরপর দুবার যে সময় ব্যবধানে পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক বিষুবরেখা অতিক্রম করে তখন তাকে সৌরদিন বলে। সারা বছর সৌরদিনের মান পরিবর্তিত হয়, ফলে গড় মান ব্যবহার করা হয় যা গড় সৌরদিন হিসাবে উল্লেখিত হয়। অর্থাৎ এক সৌরদিন হল 24 ঘন্টা, যা 24 × 60 × 60 সেকেন্ড বা 86,400 সেকেন্ডের সমান। সুতরাং 1 সেকেন্ড হল 1/86,400 গড় সৌরদিনের সমান। প্রমাণ সময় সেকেন্ডের বর্তমান সংজ্ঞা। কিছু পরিস্থিতিতে 133 ভরের সিজিয়াম পরমাণুর একটি নির্দিষ্ট একক বিকিরণ তরঙ্গের 919,26,31,770 সংখ্যক কম্পন সম্পূর্ণ করতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয় তাকে 1 সেকেন্ড বলা হয়। সিজিএস পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথম 3টি মৌলিক রাশির একক হল দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এটি গসিয়ান সিস্টেম নামেও পরিচিত। এই পদ্ধতিতে 1 সেন্টিমিটার হল 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 সেন্টিমিটার = 1/100 মিটার বা 1 × 10⁻² মিটার। 1 গ্রাম হল 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 গ্রাম = 1/1000 কেজি বা 10⁻³ কেজি। এই ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মিলিলিটার বা 1 সেন্টিমিটার কিউব বিশুদ্ধ জলের ভরের সমান। একক নির্বাচন কিভাবে করা হয়? ছোট 2 টাকার কয়েনের ব্যাস 2.4 × 10⁻² মিটার হয়ে থাকে, কিন্তু তা বলতে এবং বুঝতে আমাদের অসুবিধা হয়। রাশির সাংখ্যমানকে 10-এর নেগেটিভ বা পজিটিভ ঘাত দ্বারা প্রকাশ না করে 10⁻² মিটারকে সেন্টিমিটার বা মিলিমিটার এককে প্রকাশ করা যায়। অর্থাৎ 2.4 × 10⁻² হল 2.4 সেন্টিমিটার বা 24 মিলিমিটার। এই পদ্ধতিতে কথা বলা বা ব্যাখ্যা করা সহজ এবং আমরা সাধারণত এটিই করে থাকি। ভৌতরাশির সাংখ্যমান ও ব্যবহৃত এককের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে, অর্থাৎ এ থেকে বোঝা যায় রাশির সাংখ্যমান ছোট হবে না বড় হবে তা নির্ভর করবে কোন এককের সাহায্যে রাশিকে প্রকাশ করা হচ্ছে। ব্যবহারিক সমস্যা প্রতিরোধ করার জন্য বড় মানযুক্ত রাশিকে বড় একক দ্বারা এবং ছোট মানযুক্ত রাশিকে ছোট একক দ্বারা প্রকাশ করা হয়। বড় মাপের এককের জন্য এসআই এর একক সঙ্গে ডেকা, কিলো প্রভৃতি উপসর্গ যোগ করা হয়। বড় মাপের জন্য ডেকা চিহ্ন ডিএ এর অর্থ হল 10⁻1, হেক্টো চিহ্ন এইচ এর অর্থ হল 10 স্কোয়ার, কিলো এর চিহ্ন কে এবং অর্থ হল 10⁻3, মেগা এর চিহ্ন এম এবং অর্থ হল 10⁻6, গিগা এর চিহ্ন জি এবং অর্থ হল 10⁻9, টেরা এর চিহ্ন টি অর্থ হল 10⁻12, পেটা এর চিহ্ন পি এবং অর্থ হল 10⁻15 এবং এক্সা যার চিহ্ন ই এবং অর্থ হল 10⁻18। ছোট মাপের জন্য ডেসি এর চিহ্ন ডি এবং অর্থ হল 10⁻−1 বা 1/10⁻1, সেন্টির চিহ্ন সি এবং এর অর্থ হল 10⁻² = 1/10 স্কোয়ার, মিলি এর চিহ্ন এম এবং অর্থ হল 10⁻³ বা
1/10³ মাইক্রো মিউ এর অর্থ হলো 10⁻⁻6 বা 1/10⁻6। ন্যানো যার চিহ্ন n এর অর্থ হলো 10⁻⁹ বা 1/10⁹। পিকো এর চিহ্ন p এবং অর্থ হলো 10⁻⁻12 বা 1/10⁻12। ফেমটো এর চিহ্ন হলো f এবং অর্থ হলো 10⁻⁻15 বা 1/10⁻15। এবং অট্টো এর চিহ্ন হলো a এবং অর্থ হলো 10⁻18 বা 1/10⁻18।